আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। আমরা সকলে কিন্তু জানি বর্তমান কিন্তু এআই এর যুগ, আর এআই কিন্তু মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আমাদের করে দিয়ে থাকে। সো এআই আমরা প্রথমে শুরুতে কিন্তু আমরা ChatGPT দিয়ে কিন্তু আসলে শুরু করেছিলাম। আলটিমেটলি আমরা ChatGPT-4 কিন্তু হয়তোবা আমরা ব্যবহার করতে পারি না। সেখানে হয়তোবা আমাদেরকে ক্রেডিট দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, এরপরে কিন্তু আমরা ChatGPT-4 কিন্তু ব্যবহার করতে পারি। আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখিয়ে দেবো যে প্রসেসটা একদম ইনলিগেল না, এখানে একদম লিগেল ওয়েতে এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ChatGPT-4টা কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনার কোনো রকমের কোনো ঝামেলা হবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ওকে, শুধুমাত্র সামান্য একটু পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যদি পন্থাদেরকে অবলম্বন করতে পারেন তাহলে আপনি খুব সহজে কিন্তু এই ChatGPT-4 কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো কীভাবে করবেন, কোথা থেকে করবেন, আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনার ChatGPT-4 ব্যবহার করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে হবে, একদম লিগেলভাবে। এটা কিন্তু কোনো রকমের কোনো ইনলিগেল না। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোনের হচ্ছে আপনার প্লে স্টোর, ঠিক আছে। জাস্ট আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর উপর দিকে আপনারা একটা অপশন খুঁজে পাবেন যে সার্চ বক্স। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই সার্চ বক্সের উপরে আপনারা গিয়ে সার্চ করবেন। এখানে লিখবেন বিং, BING। বিং লিখে আপনারা যদি সার্চ করেন, বিং লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেম এইরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। লগোটা দেখে রাখেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে নর্মালি এটাকে ইনস্টল করে নেবেন। আর ইনস্টলের প্রসেসিংটা এটা খুব ইজি, এটা মোটামুটি কিন্তু সবাই করতে পারে। আপনারা এই অ্যাপসটা, এই লগোটা দেখে রাখেন। এটা মূলত একটা ব্রাউজার। এই অ্যাপসটুকু আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল হয়ে গেলে অ্যাপসটুকু আপনি ওপেন করে দেবেন। ওপেন যখন হয়ে যাবে আপনার ক্ষেত্রে হয়তো বা এরকম আসবে না। আপনাকে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আপনার লগ ইন করতে হবে। মানে এখানে একটা অ্যাকাউন্ট করে এটাকে আপনাকে লগ ইন করতে হবে। আর এটা লগ ইন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি অনলাইনে গিয়ে আপনার ইউটিউবে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের ভিডিও খুঁজে পাবেন, যেখানে দেখবেন যে আপনি কীভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলে। এখানে এসে আপনি এই অ্যাপটুকুকে আপনি এই মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার উপরের দিকে যদি লক্ষ্য করেন, এই যে আমার দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিন্তু আমি এখানে খুলে রেখেছি। দেখেন omarfaruk247.bd@outlook.com। আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা ইউটিউবে মানে টিউটোরিয়াল দেখলে আপনি কিন্তু এটা খুঁজে পাবেন, বা খুব সহজেই কিন্তু আপনি অ্যাকাউন্টটা কিন্তু করে নিতে পারবেন। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন খুঁজে পাবেন। দেখেন আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানেই মূলত হচ্ছে আপনার ChatGPT-4টা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন, দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে যখন আপনাকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ইউজ ChatGPT-4। এটা কিন্তু একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো রকমের কোনো পেমেন্ট দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। জাস্ট আপনি এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু ChatGPT-4টা কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অনেকে কিন্তু ChatGPT-4 কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন না, অথবা ক্রেডিট চাচ্ছে। আমি নিজে পার্সোনালভাবে দেখলাম যে ChatGPT-4 ব্যবহার করার জন্য সেখানে গিয়ে দেখলাম যে মোটামুটি 4,600 টাকা পর্যন্ত চায়, বছরে চার্জ চায় তারা ChatGPT-4 ব্যবহার করার জন্য। অথচ আপনি মাইক্রোসফটের আপনার হচ্ছে এই ব্রাউজারটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ফ্রিতে কিন্তু আপনি ChatGPT-4 কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে এটাকে ইনস্টল করে রেখেছি যে বিং। এটা দিয়ে কিন্তু আমি এখন বর্তমানে কিন্তু ChatGPT-4 কিন্তু খুব স্মুথলি, কোনো সমস্যা ছাড়া আমি কিন্তু একদম ফ্রিতে এবং লিগেল ওয়েতে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারতেছি। এটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। নিচে এখানে যা লিখে দেবেন এটার উপরে কিন্তু ChatGPT আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে। সেটা কিন্তু আমরা মোটামুটি সকলে এখন জানি। সো এইভাবেই লিগ্যালভাবে কিন্তু আপনি ChatGPT-4টা কিন্তু ব্যবহার করতে পারেন।